নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ছেলেবেলার সেই হারিয়ে যাওয়া লোকনাথ বিস্কুট। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, কিছুটা পরিমাণে নুন, 2 চামচ চিনি, কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর ময়াম দিয়ে নিলাম। আর ময়াম দেওয়ার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটি যেন এরকম দলা পাকিয়ে যায়। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেওয়ার পর আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে এটিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এটির মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আমি ভালোভাবে বেলে নেব। ভালোভাবে রুটির আকারে এটিকে বেলে নেওয়ার পর তারপর আমি এটিকে 4 সাইড দিয়ে ভাঁজ করে নেব, ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি তেমনভাবে। তারপর এটিকে আবার বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এটিকে আবার আমি ঠিক সেমভাবে ভাঁজ করে নেব 4 সাইড দিক দিয়ে। তারপর আমি এটিকে আবার ঠিক সেমভাবে বেলে নেব। এটিকে ভালোভাবে বেলে নিয়ে তারপর আমি একটি জলের বোতলের ঢাকনা নিয়ে নিলাম। আর ঠিক তার সাহায্যে আমি এখানে ছোট ছোট বিস্কুটের আকারে কেটে নিলাম। ছোট ছোট বিস্কুটের আকারে কেটে নেওয়ার পর সাইডের যে অংশগুলি বাড়তি রয়েছে সেটিকে আমি উঠিয়ে নিয়ে তারপর এরকমভাবে একটি শেপ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে বিস্কুট তৈরি করে নিলাম। এবারে একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে বিস্কুটগুলি ছেড়ে দেব। তারপর লাল লাল করে ভেজে নেব। আর এটি ভাজার সময় একটু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভালোভাবে লোকনাথ বিস্কুটটি ভাজা হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ছোটোবেলায় কে কে এই লোকনাথ বিস্কুট ট্রাই করেছিলেন সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই। টাটা।